মাননীয় স্পিকার, আজকে যে আমি মহান সংসদে দাঁড়িয়ে কথা বলছি, এই আমার দাঁড়িয়ে কথা বলার জন্য যে মানুষটির অবদান, যে মানুষটি সাহচর্য, যে মানুষটি বিভিন্নভাবে আমাকে দিক নির্দেশ দিয়েছেন, আমি আমার বক্তব্যের মধ্যেই আমি সেই মজলুম মানুষটির কয়েকটি বিষয় এই মহান সংসদে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, শৈশবে সেই মানুষটি তার পিতৃ হারিয়ে যখন বেড়ে উঠেছিল, একটি সময় একটি দলের দায়িত্ব নিয়ে সারা দেশে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দিবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা, এই স্লোগানকে ধারণ করে সারা বাংলাদেশে কখনো হাঁস মুরগি ছাগল, কখনো তৃণমূল প্রতিনিধি সভা, কখনো কম্বল বিতরণ, এইভাবে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। শুরু হয়েছিল সেই মজলুম মানুষটার উপরে ষড়যন্ত্র, দেশীয় এবং আন্তর্জাতিক। সেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়েই 111 যে সংগঠিত হয়েছিল, সেই 111 সরকারের টার্গেট হয়েছিল সেই মজলুম মানুষটার। মাননীয় স্পিকার, আমরা সেদিন অনেকেই হয়তো আমরা সেদিন দেশান্তরিত হয়েছিলাম, অনেকে তো আত্মগোপনে ছিলাম, কিন্তু আমরা দেখেছি কিভাবে সেই মানুষটি প্রায় 3 মাস তার বাসার ভিতরে অবরুদ্ধ থাকার পরে, যার পিতা বাংলাদেশ স্বাধীনতার ঘোষক ছিল, যার পিতা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল, যার মাতা 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ছিল, সেই মানুষটাকে কিভাবে র্যাবের ড্রেস পরে সেদিন ওই সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। মাননীয় স্পিকার, শুধু এইখানে নয়, সেদিন আমরা দেখেছিলাম তার বিমর্ষ অবস্থা। একদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে সেই মানুষটি মহামান্য আদালতকে বলেছিল, মহামান্য আদালত, আমি বাঁচতে চাই, আমার বাঁচার অধিকারটুকু দেন। মাননীয় স্পিকার, আমি সেই মজলুম মানুষটির কথা বলতে আসছি। মাননীয় স্পিকার, এইখানে শেষ নয়, নির্যাতন করতে করতে সেই মানুষটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, তাকে অদ্যমিত করা হয়েছিল। সেই সময় চিকিৎসার জন্য যখন তাকে দেশে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি কিন্তু কখনোই কোনোদিন তার মাথা নত করে নাই। মাননীয় স্পিকার, এইখানে নয়, উনি দেশের বাইরে গিয়েও আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়ে এই যে আজকে আমাদের সামনে আমাদের জুলাই যোদ্ধারা আছেন, আমি বলতে চাই সেই জুলাই আন্দোলনে আমি দেখেছি কিভাবে সেই মানুষটি নেতৃত্ব দিয়েছেন, কখনো তার স্ত্রীকে পাশে রেখে, এমনকি আমাদের তরুণদেরকে আরও সাহস যোগানোর জন্য আমার তরুণদের বয়সের সঙ্গে মিল রেখে তার একমাত্র কন্যাকে কিন্তু সেই দিন ওই স্কাইবির মাধ্যমে হাজির করেছিল, আমার কথা বলেছে। মাননীয় স্পিকার।